ইসরায়েলি নৌবাহিনী সুমুদ ফ্লোটিলায় সামরিক অভিযান চালিয়ে 443 জন অধিকার কর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের আইন প্রণেতারাও রয়েছেন। ইসরায়েলি বাধা এবং ধরপাকড়ের মুখে 42টি নৌযানের মধ্যে মাত্র একটি জাহাজ এখনও গাজার দিকে তার যাত্রা অব্যাহত রেখেছে। মানবাধিকার কর্মীদের গ্রেফতার ও ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণে বিক্ষোভ অব্যাহত রয়েছে বিভিন্ন দেশে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। অবরুদ্ধ গাজার মানুষের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত বুধবার রাতে গাজা উপকূল থেকে প্রায় 130 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার উপর ইসরায়েলি বাহিনী ঝাঁপিয়ে পড়ে। ফ্লোটিলার মুখপাত্রের দেয়া তথ্য অনুযায়ী 42টি নৌযানের মধ্যে একটি বাদে সবকটি নৌযান আটক করা হয়েছে। আটক করা হয়েছে মোট 443 জন ফিলিস্তিনপন্থী আন্তর্জাতিক অধিকার কর্মীকে। আটকদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানিয়েছে আটককৃতদের প্রক্রিয়া শেষে ইউরোপে ফেরত পাঠানো হবে। তবে ইসরায়েলি নৌবাহিনীর চরম চাপ উপেক্ষা করে এই বহরের মাত্র একটি জাহাজ মেরিনেট সকল বাধা এড়িয়ে গাজার দিকে এগিয়ে চলছে। তাদের এই যাত্রা 18 বছরের পুরনো ইসরায়েলি নৌ অবরোধকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইসরায়েলের আন্তর্জাতিক জলসীমায় এই আক্রমণ ও মানবাধিকার কর্মীদের গ্রেফতারে বিক্ষোভ চলছে স্পেন, ফ্রান্স, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।